হ্যালো। আহ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমরা লাইভে চলে আসছি। লাইভে আজকে প্রথম হয়েছে উপমা। ঠিক আছে, মীর উপমা আপু আজকে ফার্স্ট হয়েছো তুমি। ঠিক আছে, লাইভে ফার্স্টে ক্লাস করতে আসছি উপমা, অমি দ্বিতীয়। ঠিক আছে, এবং অনন্ত হচ্ছে থার্ড। ঠিক আছে, ওকে। না না রিয়ান, তুমি আরো পরে আসছো। ঠিক আছে, আচ্ছা। সো দেখো, যেটা বললাম, আমরা এখানে প্রায় কত অলরেডি 100 মানুষ চলে আসছি। সো আমরা সবাই আসলে কেমন আছি? ঠিক আছে, আমরা সবাই কেমন আছি? আহ, ভাইয়া আশা রাখছি তোমরা যে যেখানে আছো, ঢাকায়, গ্রামে, বাড়িতে, সবাই সেফ আছো এবং সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে। সো দেখো, আমার আমার ক্লাস শুরু হইলে মানুষ নর্মালি কি ক্লাস করতে আসে বলো? আইসিটি ক্লাস করতে, সরি আইসিটি বলি, ম্যাথ ক্লাস করতে আসে। সো আজকে থেকে কিন্তু ভাই আমি আসলে একদিন ম্যাথ এবং একদিন কি বলো আইসিটি ক্লাস ইনশাআল্লাহ নিব। সো আজকে আমাদের যে ক্লাসের জন্য আমরা আসলে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছি, সেটা হচ্ছে আইসিটি ক্লাস। কি বলো? আজকে আমরা আইসিটি ক্লাস ইনশাআল্লাহ করব এখানে। এবং আইসিটি ক্লাসটা আজকে আমরা কি পার্ট করব বলো? আইসিটির চ্যাপ্টার 3, অর্থাৎ নাম্বার সিস্টেম আজকে আমরা ইনশাআল্লাহ পড়বো। আচ্ছা আচ্ছা। সো আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অবশ্যই বাসায় থাকবা, সেফ থাকবা। আর আর কি, এই তো। সো ম্যাথ বাদে দেখি আজকে ভাইয়া আইসিটি কেমন পড়াইতে পারি। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। যদি তোমাদের নিজস্ব কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কি বলো জিজ্ঞেস করবা, আমাকে জানাবা। এবং আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে অবশ্যই সেগুলোতে নিয়ে কি করবে বলো, হেল্প করবে। আচ্ছা। সো আসো, আমরা লেট না করে আইসিটি ইয়াটা একটু বলি। সো আইসিটি আমি কোনো পার্টিকুলার বই তোমাদের জন্য মানে সাজেস্ট না করি, বাট নর্মালি আমি আমার স্টুডেন্টদেরকে, যারা আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, ওদেরকে ভাইয়া তোমার প্রকৌশলী মুজিবুর রহমানের আইসিটি বইটা আমি পড়াই। প্রকৌশলী কার বলো? মুজিবুর রহমানের আইসিটি বইটা আসলে পড়াই। সব বই ভালো, সেই বইটা একটু বেশি রকমের ভালো। ওকে, আচ্ছা আচ্ছা। সো আসো, যেটা তোমাকে বললাম, তো সেই বইটা আমরা একটু দেখব। আর ওই বইটা তোমরা আসলে কিনে রাখতে পারো। আর আরেকটা কাজ অবশ্যই করবা, যে সেটা হচ্ছে তোমার, যে অবশ্যই কি বাসায় এই করোনাকালীন সময়ে অল্প অল্প করেও কি বলো পড়াশোনাটা কন্টিনিউ করবা। ঠিক আছে, এমন যেন না হয় যে পড়াশোনা তুমি একদম ছেড়ে দিছো। পড়াশোনা অল্প অল্প করে কি করবে বলো, কন্টিনিউ করবা। সেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা। সো তোমাদের যে সকল ফ্রেন্ডরা নর্মালি এখানে ক্লাস করে, বা আইসিটি ক্লাসটা তো আসলে সবার জন্য কি বলো দরকার। সো তোমরা সবাইকে একটু কাইন্ডলি কমেন্টে ট্যাগ করো, প্লাস হচ্ছে জানিয়ে দাও যে আমরা 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে এখন থেকে আসলে একদিন আইসিটি এবং একদিন কি বলো ম্যাথ এভাবে ক্লাস নেব। এবং আজকে আমাদের ক্লাসটা আসলে কিসের উপর বলো দেখি? আজকে আমাদের ক্লাসটা হচ্ছে তোমার আইসিটি চ্যাপ্টার 3 এর উপর। ওকে। সো সবাই ক্লাসটাকে একটু কি করবা বলো, শেয়ার করো। আমরা প্রায় 450 মানুষ আছি এখন। সবাই ক্লাসটাকে একটু শেয়ার করো, কমেন্ট করো এবং ট্যাগ করো, মেনশন করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবাইকে, যেন আমরা সবাই মিলে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে আসলে আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেমের ক্লাসটা আসলে করতে পারি। ওকে। সো আসো, নাম্বার সিস্টেমটা তোমাকে বলার আগে, মানে শুরু করার আগে, আমি কিছু মৌলিক কথা তোমাদেরকে একটু বলে নেই। নাম্বার সিস্টেম আসলে একদমই কঠিন কোনো চ্যাপ্টার না, একদমই সহজ একটা চ্যাপ্টার। ওকে, আচ্ছা। তো নাম্বার সিস্টেম সহজ একটা চ্যাপ্টার, যেটা দিয়ে আসলে আমরা কি করব বলো, নাম্বারিং করা, ক্যালকুলেশন করা আসলে শিখবো। যেমন ধরো, আমরা যখন ভাইয়া কি করি, আমরা যখন তোমার নর্মালি আমরা যখন দোকানে যাই, সে ফর এক্সাম্পল আমরা কোনো একটা কিছু কিনতে বা কেনার জন্য কোথায় গেলাম, দোকানে গেলাম। ওকে, আচ্ছা। সো আমরা কিনতে দোকানে গেলাম, দোকানকে ধরো, দোকানিকে আমরা কি করলাম, ধরো আমরা 2 কেজি কি বলো আটা কিনলাম। 2 কেজি আটা এখন কত করে বলো? 60 অথবা 65 টাকা করে। সো আটা কিনতে আমরা যখন গেলাম, ধরো 2 কেজি আটার দাম হচ্ছে 60 টাকা, 60 টাকা। হ্যাঁ। সো এই টাকা আমরা ধরো তাকে 100 টাকার একটা নোট দিলাম, সে আমাকে কি করে বলো, 40 টাকা রিটার্ন করে। ঠিক না? 40 টাকা কি করে বলো, রিটার্ন করে। So, এই যে আমরা টাকাটা যে ফেরত পাচ্ছি ভাইয়া, চিন্তা করো ভাইয়া। তার মানে কি আমরা অবশ্যই কি একই নাম্বার সিস্টেম ইউজ করি, যেটা আমি আমি যখন বলি সেও বুঝে, সেও আমার কাছ থেকে কি ইকুয়ালি আসলে জিনিসটা নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া? সো তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো তোমরা আসলে কে কোন এরিয়া থেকে, কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো। অলরেডি আমরা প্রায় কত 570 জন মানুষ ক্লাস করতেছি।
কে কোন এরিয়া থেকে, কে কোন জেলা থেকে আমাদের ক্লাস করতেছো, কে কোন কলেজ, তিনটা জিনিস লিখবা, কলেজের নাম আর এরিয়ার নাম। ঠিক আছে, সবাই একটু লেখো, আমি একটু পর পড়বো, আমার খুব জানতে ইচ্ছে আসলে এত মানুষ তারা আসলে কোনখান থেকে ক্লাস করে আমাদের। ঠিক আছে, আচ্ছা। সো যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে ভাইয়া, আমরা নাম্বার সিস্টেম, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা আমাদের যে নাম্বার সিস্টেম, আমরা যেই পদ্ধতিতে দোকানের সাথে মানে লেনদেন করি, আমাদের সে ফর এক্সাম্পল আমাদের পরীক্ষার নাম্বার যে যোগ বিয়োগ করি, সেটা আসলে কি পদ্ধতি বলো দেখি? সেটা আসলে তোমার নাম কি বলো? দশমিক বা ডেসিমাল পদ্ধতি। কি নাম বলো? দশমিক বা ডেসিমাল পদ্ধতি। ওকে, আচ্ছা। সো আইসিটি নাম্বার সিস্টেম, বসে থাকো। সো আইসিটি নাম্বার সিস্টেমে আমরা যে জিনিসগুলো আসলে ইউজ করব সেটা একটু তোমাকে বলি। আইসিটি নাম্বার সিস্টেমে আমরা বিভিন্ন টাইপের পদ্ধতি সম্পর্কে জানবো। ইনফ্যাক্ট আমাদের এইচএসসিতে 4টা পদ্ধতি লাগবে। কয়টা বলো? গুনে গুনে 4টা। ঠিক আছে, কয়টা বলো? 4টা। নাম্বার ওয়ান হচ্ছে তোমার বাইনারি। ঠিক আছে, নাম্বার ওয়ান কি বলো? বাইনারি। নাম্বার টু হচ্ছে অক্টাল, নাম্বার থ্রি হচ্ছে ডেসিমাল, এবং নাম্বার ফোর হচ্ছে হেক্সা ডেসিমাল। মনে থাকবে মোট কয়টা বলো ভাইকে? 4টা। গুনে গুনে কয়টা? 4টা। নাম্বার ওয়ান হচ্ছে কি বলো? বাইনারি। সবাই একটু কমেন্টে, যারা আছো আমাদের টিম মেম্বাররা কমেন্ট সেকশনে একটু লিখে দিও। ঠিক আছে, কি কি ভাইয়া বলো? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এবং আরেকটা কি? শুধু ডেসিমাল। সো আমরা নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে যেটা ইউজ করি সেটা আসলে কি বলো? সেটা হচ্ছে ডেসিমাল পদ্ধতি। প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করি হচ্ছে ডেসিমাল পদ্ধতি। সো এটা বাদে বাকি তিনটা হচ্ছে কি বলো? বাইনারি, অক্টাল, এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। মনে থাকবে ভাইয়া? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4টা হচ্ছে পদ্ধতি। ওকে, আচ্ছা। সো এখন যে কথাটা তোমাকে না বললেই না, সেটা হচ্ছে অনেক মানুষ লিখছো, আমি একটু বলি কে কোন এরিয়া থেকে। রাজশাহী থেকে অনেকে, সারা হচ্ছে ধানমন্ডি ভিকারুননিসা কলেজ থেকে, দেন হচ্ছে শান্ত হচ্ছে হ্যাঁ, শান্ত হচ্ছে কোত্থেকে বলো? ধনিয়া থেকে। এরপরে হচ্ছে শুভ্র দে, শান্টু, সেন্টু হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ, দেন হচ্ছে হাসানুজ্জামান উত্তরা হাই স্কুল। ঠিক আছে, নাবনুর রহমান রেজওয়ান চিটাগাং থেকে। তারপর আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক মানুষ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মানুষ। তো দেখো দেখো কমেন্ট সেকশনে আমাদের সারা, অমি, আমাদের টিম মেম্বাররা লিখে দিচ্ছে যে 4টা নাম্বার সিস্টেম কি কি বলো? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখান থেকে শোনো, কয়েকটা মেইন লাইন্স লেখা লাগবে, সেটা একটু তোমরা খাতায় লিখে নিও। নাম্বার সিস্টেম কিন্তু আরও কয়েকটা আছে, সো আমরা এইচএসসিতে শিখবো কয়েকটা, বলো গুনে গুনে এই 4টা। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দাও যে কোনো একটি নম্বর সিস্টেমে মোট কয়টি ডিজিট ব্যবহৃত হয় তাকে সেই নাম্বার সিস্টেমের বেস বলে। কোনো একটি নাম্বার সিস্টেমে কয়টি ডিজিট ব্যবহৃত হয় তাকে ওই নাম্বার সিস্টেমের কি বলে বলো? বেস বলে। ঠিক আছে, কোনো একটি নাম্বার সিস্টেমে কয়টি ডিজিট ব্যবহৃত হয় তাকে ওই নাম্বার সিস্টেমের বেস বলে। খেয়াল রাখো, এটা একটু সবাই লিখে নিও। ওকে, আচ্ছা আচ্ছা। সো এই জিনিসটা আরেকভাবে এইভাবে বলা যায় যে কোনো একটি নম্বর সিস্টেমের বেস যত, ওই নম্বর সিস্টেমে এক্স্যাক্টলি ততগুলো ডিজিট কি হয় বলো? ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা। কোন একটি নম্বর সিস্টেমের বেস যত, ওই নম্বর সিস্টেমে ঠিক ততগুলো কি হয় বলো? ডিজিট ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা। সো জিনিসগুলো একটু ঠিকভাবে লিখে নিতে হবে, আমি একটু পর খাতায় তোমাদেরকে দেখাবো। আমি আসলে জিনিসটা আগে থেকে লিখে রাখছি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ওকে, আচ্ছা। সো কি বলো? কোন একটি নাম্বার সিস্টেমে যতগুলো ডিজিট ব্যবহৃত হয় তাকে ওই নাম্বার সিস্টেমের কি বলে বলো? বেস বলে। ঠিক আছে, মনে রাখো। আচ্ছা, দেন সো 4টা সিস্টেম কি কি বলো? সো 4টা সিস্টেম, বাইনারির বেস আমি একটু বলে দিচ্ছি কোনটার বেস কত। বাইনারির বেস হলো 2, অক্টালের বেস কত বলো? 8, ডেসিমালের বেস হচ্ছে 10, এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে তোমার 16। মনে থাকবে, বাইনারির বেস 2, অক্টালের বেস কত বলো? 8। ঠিক আছে, দেন হচ্ছে ডেসিমাল হচ্ছে 10, এবং হেক্সাডেসিমাল হচ্ছে কত বলো? 16। ঠিক আছে, মনে রাখো। ডান ভাইয়া? সো বাইনারি বেস 2 মানে কি? বাইনারিতে ইউজ মানে কয়টা ডিজিট ইউজ হবে ভাইয়া? মাত্র 2টা। বাইনারি বেস 2 মানে বাইনারিতে ডিজিট ইউজ হবে মাত্র 2টা, 0 এবং 1। যে কোনো নাম্বার সিস্টেমের ভাইয়া ডিজিট সবসময় 0 থেকে স্টার্ট হবে। যে কোনো নাম্বার সিস্টেমের ডিজিট সবসময় কি বলো? 0 থেকে স্টার্ট হবে। ওকে, আচ্ছা। সো
বাইনারি বেস কত বলো 2, তো বাইনারিতে ইউজ ডিজিট কয়টা হবে 0 এবং 1, বাইনারি হচ্ছে শুধুমাত্র 0 আর 1। অক্টালের বেস কত বলো, অক্টালের বেস হচ্ছে তোমার 8, তাহলে অক্টালে ইউজড ডিজিট কয়টা হবে বলো 0 আর বলো 0 থেকে 8 এর আগ পর্যন্ত মানে 7 পর্যন্ত। অক্টালের বেস হচ্ছে 7, সো ইউজ ডিজিট গুলো হবে 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7। অক্টালের বেস 8, অর্থাৎ এতে ডিজিট হবে 0 থেকে কত পর্যন্ত বলো 7 পর্যন্ত। ডান ভাইয়া। ডেসিমাল যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি, ডেসিমালের বেস কত বলো, ডেসিমালের বেস হচ্ছে তোমার 10, ডেসিমালের বেস কত বলো 10। তো ডেসিমালে ইউজ ডিজিট হবে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত, মোট কয়টা 10টা। 0 এবং 1 থেকে 9 পর্যন্ত 9টা, তাহলে 0 একটা আর 1 থেকে 9 পর্যন্ত 9টা, মোট কয়টা বলো, মোট হচ্ছে 10টা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ডেসিমালের বেস হচ্ছে 10টা। হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমালের বেস কত বলো, হেক্সা ডেসিমালের বেস হচ্ছে তোমার 16। ঠিক আছে, ওকে। সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 এবং এক্ষেত্রে ইউজ ডিজিট হচ্ছে তোমার 0 থেকে কত পর্যন্ত বলো 15 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত বলো 15 পর্যন্ত। আচ্ছা, সো জিনিসগুলো আমি খাতায় লিখে রাখছি, একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, অনেকে সুন্দর করে লিখে দিচ্ছ, থ্যাংক ইউ। জুনায়েদ ফারদিন আহমেদ, দেন হচ্ছে প্রেমা, প্রীতম, হ্যাঁ, খোরশেদ, অমি, আহাদ, ঠিক আছে, দেন হচ্ছে তোমার সারা, সবাই আসলে সুন্দর করে হেল্প করতেছে। তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, আমরা ক্লাস করতে করতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বলি খাতায় লিখবা, কমেন্টেও ঠিকঠাক লিখে ফেলবা। কমেন্টেও যদি লিখে ফেলো তোমাদের কিন্তু জিনিসটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, শেখা হয়ে যায়। ঠিক আছে, খেয়াল রেখো, ওকে। আচ্ছা, সো হেক্সাডেসিমালের বেস কত বলো 16, তাহলে এই ক্ষেত্রে ইউজ ডিজিট কত হবে বলো 0 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, আসো আমরা খাতাতে দেখি। সো খেয়াল করো, খাতাতে যদি আমরা দেখতে চাই, উপরেরটা না শুধু নিচেরটা, ঠিক আছে, আইসিটি থেকে, হ্যাঁ। সো বন্ধুরা একটু খেয়াল করো, খাতাতে যদি আমরা একটু দেখতে চাই জিনিসগুলো, তাহলে আসলে কিভাবে হবে। সো আইসিটি নম্বর সিস্টেমে ওই যে বললাম আমি একটা দেখো ছকের মতো করে অলরেডি বানিয়ে রাখছি। ঠিক আছে, সিস্টেম বেস এবং ইউজড কি বলো ডিজিটস, ওকে। সিস্টেম বেস ইউজড ডিজিটস, ওকে। আচ্ছা, সেখানে সিস্টেম কত বলো, সিস্টেমগুলো হইতে পারে, নাম্বার সিস্টেম হইতে পারে এই চারটা, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এবং দেখো এই সকল সিস্টেমের করসপন্ডিং বেস দেওয়া আছে। বাইনারিতে বেস হচ্ছে কত বলো 2 এবং ইউজ ডিজিট খেয়াল রাখবা 0 হতে n-1 পর্যন্ত। বেস যদি n হয় মনে রাখবা ইউজ ডিজিট হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। কমেন্ট সেকশন একটু লিখে দাও টিম মেম্বাররা, বেস নাম্বার সিস্টেমের বেস যদি n হয় এতে ইউজড ডিজিটস হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। গাইজ, নাম্বার সিস্টেমের বেস যদি n হয় এতে ইউজ ডিজিটস হবে 0 হতে n-1 পর্যন্ত। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তো দেখো, সো বাইনারি বেস হচ্ছে 2, তাহলে ইউজ ডিজিট কত হবে 0 হতে n-1 পর্যন্ত, তার মানে ইউজ ডিজিট হবে 0 এবং কত বলো 1। ঠিক আছে, আচ্ছা। অক্টালের বেস কত বলো 8, সো অক্টালের বেস 8 মানে কি, এটাতে ইউজ ডিজিটস হবে 0 এবং 1 থেকে কত পর্যন্ত বলো 7 পর্যন্ত। ওকে। ডেসিমাল, ডেসিমালকে যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি, ডেসিমালকে বাংলায় বলে দশমিক সংখ্যা, একটু লিখে নিও। ডেসিমাল বা এটা একটা নাম কি বলো দশমিক। সো ডেসিমালকে দশমিকও বলে। সো ডেসিমালের বেস হচ্ছে কত 10, তাহলে ইউজ ডিজিট হইলো কত 0 থেকে n-1 পর্যন্ত, 0 এবং 1 থেকে 9 পর্যন্ত, 0 এবং 1 থেকে কত বলো 9 পর্যন্ত। ডান ভাইয়া। দেন হচ্ছে হেক্সা ডেসিমাল, এটার বেস কত বলো 16, হেক্সা ডেসিমালের বেস হচ্ছে তোমার 16 এবং এতে ইউজ ডিজিট হচ্ছে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত। ওকে, 0 এবং 1 থেকে কত বলো 9 পর্যন্ত। ওকে, আচ্ছা। সো দেখো, সো 16 এই 1 থেকে 9 এর পরে কিন্তু ভাই যেহেতু বেস 16 তোমার 15 পর্যন্ত আসা লাগবে। সো হেক্সাডেসিমালের বেস 16, তাহলে ডিজিট হবে 0 এবং 1 থেকে কত 15 পর্যন্ত। ওকে, আচ্ছা। তাহলে কেমনে হইলো 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার 9টা, দেন 10 কে ক্যাপিটাল এ দিয়ে লেখে, 10 কে কি দিয়ে লেখে ক্যাপিটাল এ দিয়ে লেখে, 11 কে ক্যাপিটাল বি দিয়ে লেখে, দেন হচ্ছে 12 কে
ক্যাপিটাল সি দিয়ে লেখে, 13কে ক্যাপিটাল ডি দিয়ে লেখে, 14কে ক্যাপিটাল ই দিয়ে লেখে, 15কে ক্যাপিটাল এফ দিয়ে লেখে। অর্থাৎ 16 হেক্সাডেসিমালের বেস যখন 16, ইউজ ডিজিট হচ্ছে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত 10টা, দেন কি বলো 10, 11, 12, 13, 14, 15 এবং সিরিয়ালি এ বি সি ডি ই এফ। গাইজ একটু খেয়াল করো, ক্যালকুলেটরে দেখছো তোমরা এখানে এই যে দেখো আমার এই যে আমি দেখাচ্ছি এ বি সি ডি ই এফ, দেখছো ক্যালকুলেটরও কিন্তু তোমার হেক্সাডেসিমালের এই যে এ থেকে শুরু করে কত পর্যন্ত এফ পর্যন্ত দেখানো আছে। ক্যালকুলেটরে তোমার এ থেকে শুরু করে এফ পর্যন্ত দেখানো আছে, এ বি সি ডি ই এফ, বুঝতে পারছো? সো ক্যালকুলেটরও কিন্তু এই জিনিসগুলো আসলে আগে থেকেই আছে। সো তোমরা অবশ্যই জিনিসগুলো একটু লিখে রাখো এবং একটা কি বলো স্ক্রিনশট লাগলে এখানে নিয়ে রাখতে পারো। ওকে, সো কি কি বলো সিস্টেম বেস এবং ইউজড ডিজিটস। ওকে, আচ্ছা ডান। সো আশা রাখি এতটুকু পার্ট সবাই ধরতে পারছো, ঠিক আছে? সো আমরা অনেকে কিন্তু জিনিসগুলো আগে থেকে কি বলো পারি। আগে থেকে পারলে তো অনেক ভালো জিনিস ভাইয়া, তোমরা জাস্ট একটু এফোর্টস দিলেই ক্লাসগুলো কি বলো ঠিকভাবে হয়ে যাবে। ওকে, আচ্ছা সো আসো সিস্টেম বেস এবং ইউজ ডিজিটসগুলো আমরা এখানে কি বলো দেখলাম। ডান ভাইয়া, আচ্ছা ইউজ ডিজিটসগুলো আমরা এখানে দেখলাম। সো এখানে 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 যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি বুঝতে পারছি সবাই জিনিসগুলো, ঠিক আছে? সো যেটা বললাম কয়েকটা মেইন জিনিস মনে রাখবা, যে কোনো নাম্বার সিস্টেমের বেস যত ওই নাম্বার সিস্টেমে এক্স্যাক্টলি ততগুলো কি হয় বলো ডিজিট ব্যবহৃত হয়। বেস যত ততগুলো ডিজিট, এবং ইউজড ডিজিটগুলো হচ্ছে 0 থেকে শুরু করে, মানে বেস যদি n হয় ডিজিট হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। বেস যদি n হয় ইউজ ডিজিট হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। আচ্ছা, তো আমি আশা রাখি তোমরা সবাই আসলে ঠিকভাবে কি বলো বুঝতে পেরেছো, কারণ এখন এমন আহামরি কোনো কঠিন পার্টস আসলে এখানে ছিল না, এমন আহামরি কোনো কঠিন পার্টস ছিল না। সো আমি আশা রাখি তোমরা জিনিসগুলো ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা সো আসো, সো আমরা চারটা আসলে দেখে ফেললাম কি কি বলো, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এবার হচ্ছে তোমার কনভার্সন, ঠিক আছে? আমরা নাম্বার কনভার্সন শিখবো, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো আমরা আসলে শিখবো। একটা ভাইয়া শিখবো এবং একটা তোমরা কি বলো ক্লাস ওয়ার্কে করবা। মনে রেখো কিন্তু একটা আমি করে দিব খাতাতে বুঝাই দিব, আরেকটা তোমরা এখন লাইভ ক্লাসে করবা, ঠিক আছে? এবং আমি এরপর চেক করে দেখবো যে মিলছে কিনা, তাহলে আমরা আসলে শিখতে পারবো জিনিসগুলো, ঠিক আছে ভাইয়া? সো এমন আহামরি কঠিন কোনো পার্টস না, আমরা একটু দেখি আসো। সো কনভার্সন ওকে, সো আমরা কনভার্সন শেখা শুরু করতেছি। কি কি বলো, নাম্বার সিস্টেমের কনভার্সন, অনেকগুলা কনভার্সন আসবে। সো আমরা একটা একটা করে ইনশাল্লাহ শিখে ফেলবো। সো প্রথমে আমি যেটা শেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু কি বলো বাইনারি। প্রথমে আমরা এটা দিয়েই শুরু করব, সবাই এটা দিয়ে শুরু করে, ঠিক আছে? ডেসিমাল টু বলো কি বলো বাইনারি কনভার্সন। ওকে, আচ্ছা সো প্রথম কনভার্সনটা যেটা আমরা আজকে আসলে শিখবো সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ডেসিমাল টু কি বলো বাইনারি কনভার্সন। আচ্ছা, সো আমরা ওই যে বললাম আমরা সেটা খাতাতে দেখব, এবং একটা ওই যে বললাম একটা আমি একটা কি বলো তোমরা করবা, ঠিক আছে? একটা আমি একটা তোমরা। সো ক্লাসের মাধ্যমে আমরা শিখে ফেলবো। আমি চাচ্ছি না যারা আমরা ক্যান্ডিডেটস আছি তারা যেন একটু প্র্যাকটিস হয়। খেয়াল করো অনেকদিন ধরে কিন্তু প্র্যাকটিস নাই, তো বাসায় বসে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক জায়গাতেই পড়ো আমি জানি, ঠিক আছে, কিন্তু মেবি আইসিটিটা পড়া হয় না। সো প্র্যাকটিসের জন্য এই জিনিসটা কিন্তু দরকার, কি বলো? যারা সেকেন্ড ইয়ার এবার এইচএসসি ক্যান্ডিডেটস আছো তারা কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করে নিতে পারো। সো প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেসিমাল টু কি বলো বাইনারি। আচ্ছা, সো ডেসিমাল টু বাইনারি এটা আমরা করব। যেমন আমাদের এখন মেম্বার সংখ্যা কয়জন ক্লাস দেখতেছে? আমি দেখতেছি এখন ক্লাস দেখতেছে হচ্ছে তোমার কতজন, 216 জন। আচ্ছা, তো 216 জন ক্লাস করতেছে, ঠিক আছে? আচ্ছা যাও, 216 থেকে আমি একটা সংখ্যা নিলাম, ধরো 21, ঠিক আছে? সো 21 না একটা সুন্দর সংখ্যা নিই, 25 ধরো 35। ওকে, সো আমি একদম একবারে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের দশমিক থেকে শুরু করব। কি করব বলো?
দশমিক থেকে শুরু করে দেখাই, তো তোমার জন্য দেখতে কি হবে বলো, বেটার হবে, বুঝতে ইজিয়ার হবে। ওকে, আচ্ছা আসো। সো খেয়াল করো, নাম্বার সিস্টেমের কি বলো, কনভার্সন। নাম্বার সিস্টেমের কি বলো, কনভার্সন। ডেসিমাল টু কি বলো, বাইনারি। ওকে, আচ্ছা। সো ডেসিমাল টু বাইনারি নাম্বার সিস্টেমের কনভার্সন যদি আমরা দেখি, সো আমরা একটা ডিজিট আসলে কি বলো নিয়ে নিচ্ছি। ওকে, সো দেখো ডেসিমাল আমরা একটা কি বলো, ডেসিমাল টু কনভার্সনে একটা ডিজিট আমরা একটা সংখ্যা নিছি 25.35। দেখো এই যে 10 লিখলাম, এই 10 নম্বরটাকে মানে কোনো একটা সংখ্যাকে বা নাম্বারকে ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখলে এটা বোঝায় এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। এবং বাইনারি নিচে বলো ডানে 2 লেখা মানে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি, বাইনারিতে। সো প্রথম কনভার্সনটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন, যেখানে আমরা একটা নাম্বার নিয়ে নিছি 25.35। ওকে, আচ্ছা। সো দুইটা পার্টসকে কিন্তু দুইভাবে করে, ঠিক আছে। দুইটা পার্টসকে কিভাবে করে বলো, ঠিক আছে, দুইবারে করে। 25 একবার, 35 একবার, মানে 25 পার্টটা দেখো। তো নর্মাল সংখ্যা অর্থাৎ দশমিকের আগে যেটা 25কে কিভাবে করে, যেহেতু আমি বলো ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারির বেস কত 2। তো খেয়াল করো কিভাবে করব, 25। ওকে, সো 25কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12 হাইফেন দিয়ে 1। বন্ধুরা আমি আবারও বলি, এটা কিন্তু মাইনাস না, হাইফেন। মাঝখানেরটা কিন্তু কি না, মাইনাস না, হাইফেন। 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12 হাইফেন 1 মানে ভাগশেষ হচ্ছে 1। 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12 ভাগশেষ হচ্ছে 1। ওকে, সো এরপর যদি আমরা আবার কি করি, এই 12কে যদি 2 দিয়ে কি করি বলো, 12কে 2 দিয়ে যদি আবার কি করি, ভাগ করি, তাহলে ভাগফল 6 দুগুণা 12 এবং কোনো ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না মানে ভাগশেষ কত বলো, 0। হাইফেন দিয়ে কিন্তু কি বলো, বলো হাইফেন দিয়ে এরপরে ডান পাশে আমরা কি লিখি, ভাগশেষ লিখি, খেয়াল রেখো। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বলো, 0। ওকে, আচ্ছা। দেন 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগফল 3 ভাগশেষ আবারও কত বলো, 0। 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 ভাগশেষ বলি, ভাগফল 3 ভাগশেষ হচ্ছে 0। ওকে, 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 ভাগফলও 1 ভাগশেষও 1। ওকে, আচ্ছা। সো 2কে এই 1কে 2 দিয়ে ভাগ করলে, 1কে কি 2 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে ভাগফল হচ্ছে 0 এবং এই একই হলো ভাগশেষ, ঠিক আছে। আচ্ছা, এটা কতক্ষণ পর্যন্ত করব বলো, যতক্ষণ পর্যন্ত না তোমার শুরুতে কি আসে বলো, ভাগফলের মান 0 আসে, ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে। আমি আবার পার্টসটা বলি, 25.35 এটা এই যে নিচে 10 মানে এটা কিসে আছে, ডেসিমালে আছে। আমরা কিসে নিতে চাচ্ছি বলো, বাইনারিতে নিতে চাচ্ছি। বাইনারি বেস 2, ডেসিমালের বেস হচ্ছে 10। তাহলে 25কে আমরা কি করলাম, যেহেতু বাইনারিতে নিব, 25কে 2 দিয়ে ভাগ করে, খেয়াল করো 25কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 12 ভাগশেষ কত বলো, 1। ওকে, 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 6 ভাগশেষ কত বলো, 0। এই 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ কত বলো, 0। 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ কত বলো, 1। এবং এই 1কে যদি 2 দিয়ে ভাগ করি সেটা কিন্তু আর ভাগ যাবে না। তো সেক্ষেত্রে কত হবে বলো, এই 1কে ভাগ না গেলে ভাগফল 0 এবং ভাগশেষ হচ্ছে 1। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভাগফল কত হয়, 0 হয়, ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে। এবার হচ্ছে দশমিকের পার্ট, 0.35। সো দশমিকের পার্ট কিভাবে করব দেখো, দশমিক পার্ট, সো পূর্ণ সংখ্যাকে আমরা 2 দিয়ে করছি ভাগ, দশমিক পার্টসকে আমরা 2 দিয়ে করব গুণ। সো 0.35 ইন্টু 2 এটা হবে 0.70, 0.35 ইন্টু 2 0.70। দেন হচ্ছে 0.70 ইন্টু 2 এটা হবে 1.40। খেয়াল করো, সো দেখো এখানে কিন্তু ভাই অবশ্যই এই যে দশমিকের আগে গুণ করে গুণফল লেখার সময় অবশ্যই দশমিকের আগে 0 হইলে 0, দশমিকের আগে 1 হইলে 1 লিখতে হবে। দেন দশমিক কত বলো, 40 ইন্টু 2, তো এটা কত হবে বলো, 0.80, 0 পয়েন্ট কত বলো, 80, 0.80 ইন্টু 2। ওকে, তাহলে 1.60, 1.60। ওকে, ডান ভাইয়া, 1 পয়েন্ট কত বলো, 60। সো আমরা দেখো কি করলাম, দশমিক পার্টের জন্য 0.35, দশমিক পার্টের জন্য 2 দিয়ে কিন্তু গুণ করলাম, 2 দিয়ে কি করলাম বলো, গুণ করলাম। 0.35কে 2 দিয়ে গুণ করলে 0.70,
0.70 কে 2 দিয়ে গুণ করলে 1.40, 0.40 কে 2 দিয়ে গুণ করলে 0.80 এবং 0.80 কে 2 দিয়ে গুণ করলে 1.60। দশমিক পার্টে 4টা যদি করে তোমার যদি ওই পূর্ণ সংখ্যা না আসে, ধরো 1.00 আসলে শেষ হয়ে যেত, 1.00 আসলে শেষ হয়ে যেত। তো ওই যে আমরা কোন পার্টটা নিচে খেয়াল করছো, শুধুমাত্র দশমিক পার্টটা, এই 1 কিন্তু নেই 0.70 এটাকে গুণ করছিলাম, 1.40 1কে কিন্তু নেই 0.40 নিয়ে দিয়ে গুণ করছিলাম। তো শুধু দশমিক পার্টসটা আসলে নিতে হবে। সো ফাইনালি আমরা দেখো কিভাবে লিখবো, এগুলাকে কেমনে লেখে, এই সংখ্যাগুলোকে লেখে উল্টা সিরিয়ালি। সো এখান থেকে এইদিকে উল্টা সিরিয়ালি একটা তীর চিহ্ন দিবা, আর এই সংখ্যাগুলোকে লেখে সোজা সিরিয়ালি। ওকে, সো এই সংখ্যাগুলোকে লেখে সোজা সিরিয়ালি। এই যে তীর চিহ্ন যে ভাইয়া দিলাম, এটা অনেক কলেজে না দিলেও চলে, ঠিক আছে। সো তোমার কলেজে এটা দিতে হয় কি হয় না সেটা একটু চেক করে নিও, বোর্ড পরীক্ষাতে না দিলেও চলে। সো আমরা কি লিখবো, অতএব 25.35, যেটা আছে কি বলো 10, 10 মানে কিসে আছে বলো দেখি ভাইকে, 10 মানে এটা আছে ডেসিমালে, সেটাকে আমরা বাইনারিতে নিতে গেলে এগুলা লিখবো উল্টা সিরিয়ালে, অর্থাৎ উল্টা সিরিয়ালে কি লিখবো, ভাগশেষগুলা 1 1 0 0 1, ভাগশেষগুলা কত বলো 1 1 0 0 1, উল্টা সিরিয়ালে ভাগশেষগুলা 1 1 0 0 1 লিখলাম, ঠিক আছে। দশমিক দিয়ে এই যে খেয়াল করো, আমাদের 2 দিয়ে গুণ করার পর যে ডিজিটগুলা ছিল সেগুলা বাদে পুরো পার্টটা সিরিয়ালি লিখে যাব 0 1 0 1, অর্থাৎ দশমিক দিয়ে কি বলো 0 1 0 1। শেষ কি হয়েছিল, শেষ কিন্তু হয় নাই, ডট ডট দিতে হবে, ডট ডট দিয়ে 2, যেহেতু শেষ হয় নাই ডট ডট দিয়ে কি লিখবা বলো 2 লিখবা। খেয়াল রেখো আমরা 4 বার পর্যন্ত করব, শেষ না হলে ডট ডট দিব, এবং এই অ্যান্সারেও যখন লিখবা ডট ডট দিয়ে বাইরে একটা কি লিখবা 2 লিখবা। তাহলে 25.35, অর্থাৎ যেটা আছে কিসে বলো ডেসিমালে আছে, সেটাকে বাইনারিতে লিখলে এত দশমিক, এই যে 11001 এটা উল্টা সিরিয়ালে দশমিক 0101, এটা সোজা সিরিয়ালে লিখে বাইরে কত বলো 2। ওকে, তো আশা রাখি সবাই এটা ডেসিমাল টু বাইনারির এই পার্টটা আসলে বুঝতে পেরেছো। সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে তোমরা জিনিসটা সবাই আসলে ধরতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা। একদমই সহজ একটা জিনিস ছিল, কোনোভাবেই এটা কিন্তু আসলে কঠিন ছিল না। ওকে, কোনোভাবেই জিনিসটা আসলে কঠিন ছিল না। সো আমরা আসলে সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবো। অনেকে কিন্তু আগে থেকে আসলে সঠিক অ্যান্সার লিখে রাখছিল। ওকে, সো অনেকে আগে থেকেই সঠিক অ্যান্সার লিখে যাচ্ছিল, যেমন আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন কি অনন্ত গোস্বামী, দেন হচ্ছে মেহেদি প্রেমা, বর্ণা দেবনাথ, জিনিয়া জিমি, দেন হচ্ছে তোমার আরও অনেকে যারা আসলে লিখে রাখছিলা, হ্যাঁ, জাহাঙ্গীর আলম, জাহিদ আলম, দেন হচ্ছে তোমার রাফাত তাহা, তাওহিদ হোসাইন। সো হ্যাঁ, অনেক বন্ধুই আসলে কি লিখছে বলো বুঝতে পারছে। সো থ্যাংক ইউ সবাইকে যে তোমরা আসলে গুরুত্ব সহকারে ক্লাস করো দেখে আসলে বুঝতে পারছো। সো কঠিন কোনো টপিকস কিন্তু এখানে ছিল না, সহজ সহজ জিনিসই ছিল। সো আসলে আমরা আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এটা ছিল কি বলো, এটা ছিল ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা। কিসের থেকে বলো, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা। আচ্ছা, সো ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন শিখলাম আমরা। সো আমি ক্লাস শেষে হোমওয়ার্কসগুলো তোমাদেরকে দিয়ে দিব, যেগুলো করে তোমরা ভাইয়ের যে গ্রুপ আছে সুহান সায়েন্স কেয়ার, সেখানে আপলোড করবা, ঠিক আছে। ক্লাস শেষে হোমওয়ার্কসগুলো দিব একদম লাস্টের পার্টে। সো ডেসিমাল টু বাইনারি শিখলাম, এবার আমরা শিখতে চাচ্ছি ডেসিমাল টু অক্টাল। ঠিক বলো, ডেসিমাল টু অক্টাল। সো আমাদের টাইপ টুতে আমরা আজকে যে কনভার্সনটা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। ওকে, টাইপ টুতে আমরা শিখবো ডেসিমাল টু অক্টাল। সো ডেসিমালের বেস কত বলো, ডেসিমালের বেস হচ্ছে তোমার কত বলো 10, আর অক্টালের বেস কত কমেন্ট সেকশনে লিখে জানাও। অক্টালের বেস কত দেখি কে কে পারো, সবাই কমেন্ট সেকশনে ঝটপট লিখে জানাও অক্টালের বেস কত, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো অক্টালের বেস কত কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো অক্টালের বেস কত, হ্যাঁ লিখে জানাও কমেন্ট সেকশনে সবাই। সো ডেসিমালের বেস হচ্ছে 10, অক্টালের বেস কত সেটা আমরা বের করতে চাচ্ছি। সো আমাদের এখন আছে 196 জন। আচ্ছা যাই হোক, এত না, 196 লিখি যাও। সো আমরা এবার বের করতে চাচ্ছি যে
ধরো 196.48, ওকে, 196.48 এটা আমাদের কিসে আছে বলো, ডেসিমালে আছে, যেটাকে আমার কি বানাতে হবে বলো, অক্টাল বানাতে হবে, ঠিক আছে। অক্টালের বেস হচ্ছে 8, গুড, যারা লিখতেছো সবারটা আসলে ঠিক হচ্ছে। অক্টালের বেস কত বলো, 8, ডান। আচ্ছা, সো আমরা ডেসিমাল থেকে কিসে কনভার্ট করতে চাচ্ছি বলো, অক্টালে কনভার্ট করতে চাচ্ছি। সো আমরা যে ডিজিটটা নিব সেটা হচ্ছে, আমি নিয়ে ফেলছি অলরেডি 196, এখন সংখ্যা বাড়লে কিছু হবে না, ঠিক আছে, আমি অলরেডি নিয়ে ফেলছি। বল, ঠিক আছে, সেটা কত বলো, 196.48, ঠিক আছে, 196.48। আসো, সো খেয়াল করো, এখানে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কি বলো, এখানে যে বেসটা নিয়েছি সেটা হচ্ছে কত, ডেসিমাল থেকে আমরা অক্টালে যেতে চাই। সো ডেসিমাল থেকে অক্টালে যেতে চাই, এভাবে দিস, হ্যাঁ নিচে এনে এইভাবে, ওকে, হুম হুম। সো দেখো, উপরটা লাগবে না। সো দেখো, ডেসিমাল টু অক্টাল, আমরা 196.48কে ডেসিমালে আছে সেটাকে কিসে নিয়ে যেতে চাচ্ছি বলো, অক্টালে নিয়ে যেতে চাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে, খেয়াল করো, আমরা আগের বারে কি করছিলাম না, আগের বারে যখন আমরা বাইনারিতে কনভার্ট করতে চাইছিলাম, আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করছিলাম, বারবার 2 দিয়ে ভাগ করছিলাম, 2 দিয়ে কি বলো গুণ করছিলাম। সো এবার আমরা কি করব বলো দেখি, এবার আমরা যেহেতু ডেসিমাল থেকে অক্টালে যাব, এবার আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। তো কত, 196। সো পূর্ণ সংখ্যাটা হচ্ছে 196, ওকে। সো আসো 196কে দেখি 8 দিয়ে কি যায় কিনা। সো 196কে 8 দিয়ে যদি ভাগ করো কত হয়, 24। খেয়াল করো, 196কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 24.5। তার মানে কি, 24 × 8 যদি করি 192, 24 × 8 করলে 192 আসে। তার মানে 196কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 24, ভাগশেষ থাকবে কত বলো, 4। বুঝতে পারছো তো কিভাবে, 24কে আমরা 8 দিয়ে 24কে গুণ করলে 100 কত আসে বলো, 192 আসে। তার মানে বলো, 8 × 24 192, তাহলে এখানে তো আছে 196, তাহলে এই 4 হলো ভাগশেষ। হাইফেন দিয়ে কি বলো, হাইফেন কিন্তু বিয়োগ না, ভাগশেষ বুঝায়। দেন আমরা 24কে যদি আবার 8 দিয়ে ভাগ করি বলো, 3 × 8 = 24, 3 হচ্ছে ভাগফল, ভাগশেষ কত, 0, ওকে। দেন আমরা 3কে যদি আবার 8 দিয়ে ভাগ করি, 3-এর মধ্যে কি 8 যাবে, যাবে না, তাহলে 0 হবে কি বলো, ভাগফল, এবং এই 3ই কি হবে বলো, ভাগশেষ, 3ই কি হবে বলো, ভাগ শেষ, ওকে। সো আশা রাখি বুঝতে পারছো, 196কে 8 দিয়ে ভাগ করলে 24 ভাগফল, আর 4 হলো ভাগশেষ। 4 মানে 8 × 24 = 192, তাহলে 4 হলো ভাগশেষ। আবার 24কে 8 দিয়ে করলে 3 × 8 = 24, 3 ভাগফল, ভাগশেষ 0। 3কে 8 দিয়ে করলে 0 ভাগফল, ভাগশেষ হচ্ছে 3। কারণ ভাইয়া, আচ্ছা, গেল এই পার্ট। এখন দেখো আর সাথে কত আছে, পয়েন্ট কত বলো, 48। সো 0.48 পার্টটা আমরা একটু করব, 0.48 × 8, আসো। সো দেখি আমরা কি আসে, 0.48 × 8 করলে এটা আসছে তোমার 3 পয়েন্ট কত বলো, 84। সো আমরা এখানে লিখব 3.84, এরপর কিন্তু 3 নিব না, শুধু কত, 0.84, 0.84 × 8। তাহলে এবার 0.84 × 8 কত আসছে, খেয়াল করো, 6.72, তাহলে 6.72। তাহলে এবার কি করব বলো, 0.72 × 8, তাহলে 0.72 × 8 কত আসছে বলো, 5.76, 5.76। তাহলে এবার 0.76 × 8, তাহলে 0.76 × 8, 6.08, ওকে, 6.08, ওকে ভাইয়া। সো দেখো 4টা গেল, পরেও 0 0 আসে নাই। সো এরপর 4 লাইন করার পর কি দিয়ে দিবা বলো, 4 লাইন করলে এরপর ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে। তোমার কোনো বোর্ডে বা কোথাও কাটবে না, খেয়াল রেখো, কোনো বোর্ডে বা কোথাও কাটবে না। এবার তীর চিহ্ন কেমনে হবে, এখানে হবে উল্টা দিকে, উপরের দিকে, এবং এখানে তীর চিহ্নটা হবে কোন দিকে বলো, নিচের দিকে। সো এখানে উপরের দিকে, এখানে নিচের দিকে। সো আমরা এখানে কি লিখতে পারি বলো দেখি, আমরা এখানে কি লিখতে পারি বলো, যে অতএব 196.4810,
196.48, নিচে 10 লেখা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডানে নিচে আমরা 10 লিখবো। এই 10 কি মিন করে বলো দেখি? 10 মিন করে এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, ঠিক আছে। ইকুয়াল টু কি বলো? ইকুয়াল টু কত হবে? এখানে হলো 304, 304, 304 পয়েন্ট, এখানে কত? 3656, 3656 ডট ডট ডট, বাইরে কত বলো? 8। সো দেখো এখানে আমরা কিন্তু পুরোটা করে ফেললাম। বলো কোনো সমস্যা থাকলে এখানে আসলে বোঝা যাচ্ছে কিনা আমাকে বলো। সো ডেসিমাল থেকে আমরা কিসে আসলাম বলো? অক্টালে চলে আসলাম। অবশ্যই ডট ডট দিও। এখানে হচ্ছে 304, এখানে হচ্ছে 3656, তাহলে 304 পয়েন্ট কত বলো? 3656 ডট ডট ডট, বাইরে কত? 8। ডান ভাইয়া, আশা রাখি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি কারো কোনো সমস্যা আছে? কমেন্ট সেকশনে একটু লেখো। ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে? বলো, বুঝা কি গিয়েছে কিনা, নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে সেই জিনিসটা একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে, যে ক্লাসটা ঠিকভাবে আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই ক্লাস আমরা ঠিকভাবে বুঝতে পেরেছি। সো তোমরা একটু বুঝতে পারলে কমেন্ট সেকশনে একটু লেখো, যেটা কিন্তু আহামরি কোনো কঠিন কোনো পার্টস কিন্তু আসলে এখানে আমরা ইউজ করি না। সহজ সহজ সব পার্টই আসলে এখানে ইউজ হয়। সো তুমি যদি একটু ইফোর্ট দাও, তুমি আসলে ঠিকই কিন্তু করতে পারবা। ইফোর্টস দেওয়া লাগবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি যদি ইফোর্টস না দাও তাহলে আসলে পারবা না। আচ্ছা, সো পারবা না। দাঁড়াও, আমরা এবার শিখবো হচ্ছে আজকের দিনের লাস্টেরটা, সেটা হচ্ছে ডেসিমাল থেকে কি বলো? হেক্সা ডেসিমাল। হেক্সা ডেসিমালের বেস কত? কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে। সো হেক্সা ডেসিমালের বেস কত আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। আচ্ছা, হেক্সাডেসিমালের বেস কত আমাকে কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ওকে, আচ্ছা। টু, দাঁড়াও, F9, ঠিক আছে, ডেসিমালে 761। আচ্ছা, সো আসো, হেক্সাডেসিমালের বেস কত এটা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। আরে বাবা রে বাবা, হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত বলো? 16। সো আমাদের আজকে আমরা যেটা লাস্টে করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল থেকে আমরা কিসে যেতে চাবো বলো? হেক্সা ডেসিমালে যেতে চাবো, ঠিক আছে। ডেসিমাল টু কি বলো? হেক্সা ডেসিমাল। ওকে, সো ডেসিমালের বেস হচ্ছে কত? ডেসিমালের বেস হচ্ছে 10, হেক্সা ডেসিমালের বেস হচ্ছে কত বলো? 16, ঠিক আছে। তোমরা সবাই দেখি পারো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সবাই আসলে পেরে ফেলতেছো, সেটা খুবই কিন্তু ভালো, ঠিক আছে। সো এখানে আমরা একটা ডিজিট আগে থেকে নিয়ে নিচ্ছি, ধরো 761, ঠিক আছে। 761 কত নেওয়া যায়? ধরো 777। আচ্ছা, সো 761.77, ঠিক আছে। 761.77 না। সো আমরা এটাকে কি করতে চাচ্ছিলাম বলো? আচ্ছা, আমরা এটাকে তোমার এই ডেসিমাল থেকে হেক্সা ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছিলাম। ওকে, ডেসিমাল থেকে কিসে বলো? হেক্সা ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছিলাম। সো আসো এখানে দেখো, আমি একটু তোমাকে দেখাই দিই জিনিসটা। ধরো, সো খেয়াল করো গাইস, এখানে আমরা কি করতে চাচ্ছিলাম বলো? ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাচ্ছিলাম। সো ডিজিটটা কত? সংখ্যাটা কত? 761.7877, যেটাকে আমরা কি করব বলো? যেটাকে আমরা এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। সো প্রথমে 761, সো 761 কত দিয়ে ভাগ করব? যেহেতু হেক্সাডেসিমালে নিয়ে যাব, আমরা এটাকে 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 761কে আমরা আসো 16 দিয়ে ভাগ করি। সো 761, 761কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে বলো? 47। দেখো 761কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 47। সো 47 লিখে ফেললাম, ঠিক আছে। 47 লিখে ফেললাম। দেখো অনেকেই না ভাগশেষ বের করতে পারে না। আমি বলি ভাগশেষটা কেমনে বের করে। দেখো 761কে 16 দিয়ে ভাগ করলে 47 দশমিক সামথিং হয়। তুমি এরপর করবা কি? 47কে আবার 16 দিয়ে গুণ করবা। 47কে 16 দিয়ে গুণ করলে কত হয়? 752। আর তোমার ওখানে ছিল কত? 761। সো 761 আর 752 ডিফারেন্স কত? 9। সো ভাগশেষ কত হবে বলো?
ভাগশেষ হবে 9। 761কে 16 দিয়ে ভাগ করলে 761কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল কত 47 এবং ভাগশেষ কত বলো 9। ওকে, সো এই 47কে যদি আমরা আবার কি বলো 16 দিয়ে ভাগ করি, 3 16 হয়ে যায় 48, তাহলে দুইবার যাবে, 16 দু গুণা 32 এবং ভাগশেষ কত বলো, ভাগশেষ হচ্ছে 15। ঠিক আছে, 47কে 16 দিয়ে ভাগ করলে 16 দু গুণা হচ্ছে 32, তাহলে 2 হলো ভাগফল এবং 15 হচ্ছে ভাগশেষ। ওকে, সো দেন এই 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0 হচ্ছে ভাগফল এবং এই 2 পুরোটাই কি বলো ভাগশেষ, 2 পুরোটাই কি বলো ভাগশেষ। ওকে, আচ্ছা, সো 2 পুরোটাই হচ্ছে ভাগশেষ। সো 761কে বলো 16 দিয়ে ভাগ করলাম, 47 ভাগফল 9 ভাগশেষ, 47কে আবার 16 দিয়ে ভাগ করলাম, 2 ভাগফল 15 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আবার এটাকে এই 2কে আবার 16 দিয়ে ভাগ করলাম, 0 ভাগফল, এই 2 কি বলো ভাগশেষ। ডান ভাইয়া। আর এই পাশে আমরা কি করলাম 0.77, 0.77কে আমরা যদি 16 দিয়ে গুণ করি, 0.77কে আমরা 16 দিয়ে যদি গুণ করি তাহলে 0.77 ইন্টু 16 কত আসে বলো দেখি, 12.32, 12.32। ওকে, আবার 0.32 এটাকে যদি আমরা আবার 16 দিয়ে গুণ করি, 0.32 ইন্টু 16 5.12, 5.12। এরপরে 0.12 এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি, ঠিক আছে, সো 0.32কে 16 দিয়ে গুণ করলাম 5.12, 0.12 ইন্টু 16 দিয়ে গুণ করলে 1.92, 1 কত আসছে বলো 92। সো 4 বার করতে হবে, 0.92 ইন্টু 16 দিয়ে গুণ করলে 0.92 ইন্টু 16 14.72। সো গুণ টুন করা শেষ। ওকে, সো এবার উল্টা, এটা হবে বলো উল্টা দিকে এবং এই পার্টসটা হবে সোজা দিকে, এটা উল্টা দিকে হবে এবং এটা কি হবে বলো, এটা সোজা দিকে হবে। ওকে, এটা উল্টা, এটা হচ্ছে সোজা। ডান ভাইয়া, সেটা উল্টা, এটা যদি সোজা হয় তাহলে আমরা কি লিখতে পারি বলো, 761.77 761.77 আসে কিসে বলো 10-এ। এটা কিন্তু উল্টা লেখা লাগবে 2। এখন আমি কি 15 লিখবো, খেয়াল রেখো আমরা কি জানি হেক্সাডেসিমালে 15 মানে কি বলো দেখি, আমি একটু পার্টটা তোমাদের দেখাই নিয়ে আসি। ঠিক আছে, খেয়াল করো, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা লাগবে যে হেক্সাডেসিমালে তোমার যখন বেস হচ্ছে 16, তোমার হেক্সাডেসিমালে বেস 16, তখন আমরা 10কে লিখি ক্যাপিটাল এ দিয়ে। একই রকমভাবে 11 হচ্ছে বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 কি বলো এফ। ডান ভাইয়া। সো এখানে আমাদের কি হবে বলো দেখি, খেয়াল করো, এখানে যখন আমরা করব সেখানে 2 লিখবো 2, দেন 15 কি লিখবো, 15 মানে কি বলো, 15 মানে এফ। সো 2f, এরপরে হচ্ছে 9, 2f9, 2f9 পয়েন্ট, এগুলো হবে সোজা সিরিয়ালে 12, 5, 1, 14, 12, 12 মানে কত বলো দেখি ভাইয়া, 10 হলো এ, 11 হলো বি, 12 হলো সি, 12 হচ্ছে সি, 5, 1, 5, 1 কিন্তু ডিরেক্টলি লেখা যাবে 14, 14 মানে কত বলো, 15 যদি এফ হয় 14 হচ্ছে ই। ওকে, 4 ঘর বাইরে কি বলো 16। ঠিক আছে, 4 ঘর লিখে বাইরে কত বলো 16। 2f9 পয়েন্ট C51E, C51 এবং কি বলো ই, মনে থাকবে ভাইয়া। 761.77 এটার 10, 10 মানে এটার ডেসিমাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি সেটা হবে কত 259.C51E। ডান ভাইয়া। সো কঠিন কোনো পার্টস আসলে ছিল না, আশা রাখি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে, ধর হোমওয়ার্ক দিয়ে দিই। সো একবারে তোমাদেরকে হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি 2টা, খেয়াল করো তোমরা 2টা ম্যাথস, 2টা না 3টা ম্যাথস হোমওয়ার্ক করবা। ঠিক আছে, হোমওয়ার্ক করবা হচ্ছে ধরো তোমার কত দেওয়া যায় 1567.67. ঠিক আছে, তোমরা এটাকে কি করবা বলো, এই একটাকেই বাইনারি বানাবা, এই একটাকেই
অক্টাল বানাবা, এই একটাকেই হেক্সাডেসিমাল বানাবা। সেটা হচ্ছে তোমাদের কি বলো হোমওয়ার্ক। সবাই এটা করে ওই আমাদের যে গ্রুপ আছে সুহান সায়েন্স কেয়ার ওখানে আপলোড দিবা। 1567 পয়েন্ট কত বলো 67, ঠিক আছে। এটাকে ডেসিমালে আছে 1567.67 ডেসিমালে আছে। তুমি এটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করে গ্রুপে কি বলো আপলোড দিয়ে দিবা। ওকে, গ্রুপে কি করবা বলো আপলোড দিয়ে দিবা। ওকে আচ্ছা, সো আশা রাখি সবাই এতটুকু পার্টস পারবা। হ্যাঁ, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। অনেকক্ষণ হয়ে গেছে ভাইয়া, প্রায় 45 মিনিটের মতো। সো 45 মিনিটই ভাইয়া নর্মালি এখন রোজাতে ক্লাস নেই। সো আশা রাখি ক্লাসের সবটুকু পার্টস তোমরা সবাই ঠিকভাবে বুঝতে পারছো, হোমওয়ার্কটা ঠিকভাবে করে ফেলবা। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখো, আমরা চাবো তোমাদেরকে রিচ করার জন্য, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে অঙ্কটা। আশা রাখি সবাই হোমওয়ার্কগুলো ঠিকভাবে করবা এবং মনে রাখো আমরা এখন থেকে নিয়মিত ভাইয়া 3টার সময় এই স্লটটা সবসময় ভাইয়ার জন্য বরাদ্দ, ঠিক আছে। এটা আমি আমার নামে মানে বুকিং করে ফেলছি টেন্ডার্স স্কুলে। সেটা হচ্ছে 3টার এই স্লটে আমি ক্লাস নিব ভাইয়া, এবং আমার একদিন হবে আইসিটি ক্লাস, একদিন হবে ম্যাথ সেকেন্ড পেপার ক্লাস। তো আজকে আইসিটি মানে কালকে ম্যাথ সেকেন্ড পেপার, কালকে ম্যাথ সেকেন্ড পেপার মানে কি পরশু হচ্ছে আবার আইসিটি। সেই সিরিয়ালি ক্লাসগুলো ইনশাল্লাহ হইতেই থাকবে। তোমরা সবাই রেগুলার ক্লাস করবা, সব ফ্রেন্ডসদেরকে বলবা। এবং এই তো এই হচ্ছে কাজ। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লেখো। আমি আশা রাখি তোমার পর্যন্ত রিচ করব। তো দেখা হবে ইনশাল্লাহ কালকে এবং পরশু। কালকে ম্যাথ সেকেন্ড পেপার, পরশু হচ্ছে আইসিটি। সবাই ক্লাসে জয়েন করবা। আসসালামু আলাইকুম।